আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব FBX চাঞ্চা মেশিনে কিভাবে টাইমিং করা হয়। মূলত যারা আইস স্টিচ করে সেই ক্ষেত্রে সিলি ফেটে যায়, তো সিলি ফাটাটা রিডিউস করার জন্য, বন্ধ করার জন্য আমরা কি ধরনের টাইমিংটা করতে পারি ওইটাই আমি এখন দেখাবো। সর্বপ্রথম নিডল বারের যে আমরা টাইমিংটা করেছি, নিডলের আই পয়েন্ট থেকে নিডলের আই পয়েন্ট থেকে 1 মিলি উপর দিয়ে যাচ্ছে লোপারের মাথাটা, ঠিক 1 মিলি উপর দিয়ে, নো টাচ নো গ্যাপ অবস্থায়। আর গাটার অবশ্যই, যেহেতু আমাদের মোটা কাজ করা হয়, গাটারটা 100% দিতে হবে এখানে। আর রিটেনারটা থাকবে নিডল বার ফুল ডাউন অবস্থায়। রিটেনারের পিনগুলো একদম সোজা থাকবে, নিডলের যেমন একদম স্ট্রেট থাকবে, যে সোজা আছে এখন, একদম সোজা আছে, এইভাবে থাকবে। তারপরে যেন সিলিগুলো না ফাটে, সেই ক্ষেত্রে আমরা এই লোপার হোল্ডারটা ডান দিকে চাপিয়ে নিডল বার যখন ডাউন হবে, নিডল বার যখন ফুল আপ থেকে ডাউন হবে, এই যে এখানে প্রায় হালকা টাচ অবস্থায় বা নো টাচ নো গ্যাপ অবস্থায় আমরা রাখতে পারি। নিডলটা যে লোপারের উপরে পড়তেছে, এই যে নো টাচ নো গ্যাপ অবস্থায় হালকা বা টাচ অবস্থায় আমরা রাখতে পারি। তো সেই ক্ষেত্রে সিলি ফাটার চান্স একদম কমে যাবে। আমরা বলতে পারি যে 90% সিলিটা ফাটবে না যদি এই ধরনের টাইমিংটা করা হয়। আর নিডল টু রিটেনারের ডিস্টেন্স থাকবে, নিডল টু রিটেনার ডিস্টেন্স থাকবে 2.5 মিলি প্লাস। আমরা 2.5 মিলি প্লাস রাখতে পারি বা 2.5 মিলি রাখতে পারি, ঠিক আছে এখানে। আর রিটেনারটা যখন সুতাটা নিয়ে মুভ করবে, তো সেই ক্ষেত্রে আমরা গ্যাপ রাখবো, যেমন 2টা সুতা ইজিলি মুভ করতে পারে। এখানে এই গ্যাপটা রাখবো, 2টা সুতা যেন ইজিলি মুভ করতে পারে, টাচ করতে পারবে না। আর এটা খেয়াল করতে হবে, লোপারের সুতা ম্যাক্সিমাম টাইম আমরা কেটে যাই, তো যেন এটা কেটে না যায়, তো সেই জন্য আমরা এখানে এই গ্যাপটা রাখবো। এই গ্যাপটা রাখলে সুতাটা কাটবে না।